আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, আজকে যে জায়গায় আসছি এই এলাকা জুড়ে এই বাগানটা খুবই ভয়ানক একটা বাগান। ভয়ানক বলার কারণ হচ্ছে এখানে কালের বিবর্তনে আজছাড়া অনেক দীর্ঘদিন আগে এখানে এক তান্ত্রিক থাকতো। তান্ত্রিক কালো জাদু নিয়ে কাজ করতো আর কি। কালো জাদু নিয়ে কাজ করার পরে ও কালো জাদু কাজ করার পরে ওর সঙ্গে যে জিন্নাতগুলো থাকতো, খুবই ভয়ঙ্কর জিন্নাত থাকতো। আসলে এই জায়গায় আসছি এই এলাকায় দিন দুপুরে এদিক দিয়ে যেতে পারে না, আর রাতে তো কেউ আসতেই পারে না। আর আজছাড়া প্রায় দীর্ঘদিন আগে বেশ কিছু কবিরাজ এখানে আসছিল, আসার পরে এই জায়গার সমাধান কেউ দিতে পারে নাই। সমাধান দিতে পারে নাই, এমনকি কবিরাজের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যেন এই জায়গায় যতটুকুই যাই হোক আমাদের সঙ্গে, অবশ্যই ক্যামেরা বন্দি করার চেষ্টা করবো। সুলতানা, সামনে একটু। জঙ্গলটা খুবই বড় একটা ভয়ানক জঙ্গল, দেখতেই পাচ্ছেন। মানে কালের বিবর্তনে এখন সবকিছু পরিবর্তন হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এই দেখেন বাসগুলো দেখতেছে, এটা অনেক আগে বাস আর কি, এইভাবেই রয়েছে আর কি। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন গাছটা কেমন যেন জরাজীর্ণ একটা অবস্থানে আছে। তো যাই হোক, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই জায়গায় বহু কবিরাজ আসছিল, আসার পরে ব্যর্থ হয়েছে আর কি। যে আসলে এই জায়গাকার রহস্যটা কি, কেউ এখনো পর্যন্ত উন্মোচন করতে পারেনি। তো আল্লাহর অশেষ রহমতের আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যেন এই জায়গায় আসলে কি আছে, কেন কালো জাদু করার কারণে আশেপাশের লোকজনের সমস্যা হচ্ছে, এমনকি অনেক মানুষকে মেরেও ফেলছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমরা একটু সামনের দিকে যাব। এই জঙ্গলটা খুবই গভীর একটা জঙ্গল। আসেন, এদিকে যাই, আসেন। জঙ্গলটা দেখেন, খুবই ভয়ানক একটা জঙ্গল। এইটা আমার একটা ছোট মাঠেলের মতো মনে হচ্ছে, মানে ছোট একটা পুকুরের মতো মনে হচ্ছে। যাই হোক, পুকুরের আশপাশ দিয়ে দেখতেছেন কি অবস্থা। আহ, তো যাই হোক, আমরা যে জায়গায় যেতে চাচ্ছি আগে সেই জায়গায় এদিকে আসি। এটাতে এই পাশে হয়তো যাওয়া যাবে না, খুবই গভীর জঙ্গল। আমরা এই পাশে যাই, আমরা যত সম্ভব এই পাশে যাই। আসেন, এই পাশে আসেন, এই পাশে আগে ঘুরে দেখি। এই পাশে আসেন। আমি এই পাশ দিয়ে আসছি না, এই গাছগুলো দেখাও, এই দেখো। গাছগুলো দেখে অবশ্যই ভিউয়ার্স বুঝতে পারতেছেন এই গাছগুলা কত পুরাতন।
এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা। এখানে দেখতেছি 4টা গাছ। গাছটার উপরটা একটু দেখায় যে কি অবস্থা। তো যাই হোক, আমরা এইদিকে না থেকে সামনের দিকে একটু আগাই, একটু জঙ্গলে, বেশি জঙ্গলে যাই এখন। মানে এমন একটা জঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মানে খুবই জড় জঙ্গল, মানে জঙ্গল দিয়ে ভর্তি। মানে এখন তো কালের বিবর্তনে পরিবর্তন হয়ে গেছে। আর যে প্রান্তিকটা এই কালো জাদু নিয়ে থাকতো, আর ওর সঙ্গে যে ভয়ঙ্কর কিছু জিন্নাত থাকতো, ওরাই মূলত এই অনেক সময় অনেক রকম ঘটনা ঘটাতো। অনেক সময় অনেক মানুষকে মেরেও ফেলছে, এই আশেপাশের লোকজন আমাদের বলছে। তো যাই হোক, এখানে আসার পরে অনেক কবিরাজি ব্যর্থ হয়েছে যে আসলে এই জায়গাতে কেন ঘটছিল, বা কোনো সমাধান কোনো কিছু দিতে পারে নাই আজ পর্যন্ত। তো আমাদের এখানকারই এলাকার লোকজন বলার কারণে আমরা এখানে আসছি। তো যাই হোক, অবশ্যই দোয়া করবেন আমাদের সঙ্গে। আর একটু সামনে যাই, আসেন দেখেন। আপনি এদিকে আসেন। গাছগুলো দেখুন কত বড়। এইদিকে যত সময় যেতে পারবো না, মানে খুবই খারাপ একটা অবস্থা। তো তাও সমস্যা নাই, তুমি আসো। যাই হোক, আমরা এইদিকে না যাই, আমরা এইদিকে যাই। এদিকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে এদিকে আসেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে খুবই ভয়ানক একটা জায়গা। আর যে তান্ত্রিকটা কালো জাদু নিয়ে কাজ করতো, সে কালের বিবর্তনে মারা গেছে। মারা যাওয়ার পরেও ওর যে ভয়ানক কিছু জিন্নাত আছে, ওরাই অনেক সময় অনেক মানুষের নির্যাতন করতেছে, অনেক মানুষের অনেক সময় অনেক ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। অনেক সময় এদিকে ছোট বাচ্চার কান্না শোনা যাচ্ছে, অনেক সময় অনেক রকম ঘটনা ঘটতেছে। এমনকি প্রায় 8-9টা মানুষকে মেরেও ফেলছে। যে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি আর কি। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় অবশ্যই যদি কোনো কিছু এখানে থেকে থাকে বা কোনো কিছু আমাদের সামনে যদি আসে, অবশ্যই ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। তো আসেন আমরা একটু ভিতরে যাই। এমন একটা পরিস্থিতি, আর বিশেষ করে এই জায়গাটা দেখেন, মানে খুবই ভয়ানক একটা জায়গা। তো এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো কিছু ঘটে নাই, আল্লাহর অশেষ রহমতে। অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই জায়গার সমাধান দিতে পারি। আচ্ছা, এদিকে। সুলতান, এদিকে যাও তো দেখি।
এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো অবশ্যই আপনারা চিনে থাকবেন। এই গাছগুলো হলো সরার গাছ। আমি গাছগুলো একটু দেখাই, আমি গাছগুলো হাত দিব না, ঠিক আছে? আমি গাছগুলো হাত দেবো না, সামনে আসেন দেখাচ্ছি। সুলতান, 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 এখানে তো যাবো নাই। আমি আসবো না, কি আসবে রে? তুই এলাকা, এই চুপ। তুই আমার টিমের ছেলের শরীরে কেন হাত দিচ্ছিস তাই বল। এই ছেলেটা তোর রোগীকে মেরে দেবো কিন্তু তুই আমার রোগীকে ছাড় করছে, ছাড় ছাড় করছে, ছাড়। ছাড় ছাড় করছে, ছাড় 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 তোকে তো একদম শেষ করে ফেলবো বলে দিয়েছি। স্যার বলতেছি, স্যার ছাড়বি না? স্যার ছাড়বো না তুই? আর করছে আমার রোগের যেন কোনো ক্ষতি না হয়। আমি কিন্তু ভালোভাবে বলতেছি, আমার রোগের যেন কোনো ক্ষতি না হয়। স্যার ছাড়বি না তুই? স্যার বলতেছি, ভালোভাবে বলতেছি স্যার। স্যার স্যার ভালোভাবে বলতেছি স্যার। তুই কি পাইছ রে? হ্যাঁ জনকে মেরে ফেলছি, তোরও তো আসছিস, কোনো কবিতা এখানে আসতে পারে নাই। হ্যাঁ বুঝতে পারছি। ব্যর্থ হয়েছে, তবু তো তার সত্ত্বেও তুই এখানে আসছিস কেন? অনেক তুই 9 জনে মারছিস, অনেক কবিরাজ আসছে, কবিরাজকেও অনেক ক্ষয়ক্ষতি করছিস। আমি বলি শোন, অনেক ক্ষয়ক্ষতি করছিস। কি করছো? আমার এই ছেলে ছাড়বি না? ছাড়বি না তুই? হ্যাঁ ছাড়বি না? ছাড়বি না তুই? ছাড়বি না তুই? কেন অত্যাচার করতেছো তাই কর? এলাকার লোকজনে কেন অত্যাচার করতেছো, কেন ওদের মারিছিস, কেন তুই ভয়ভীতি দেখাচ্ছিস, সেই কথার উত্তর দে আমাকে। কেন দিবি না? শোন, তুই না, তোর মতো কিন্তু হাজারটা জিন্নাত আমার কাছে আছে, ঠিক আছে? আর কাছে কি আছে আমি জানি। কি জানিস তুই? অনেক শক্তিশালী জিন্নাত আছে। হ্যাঁ আছে, অনেক কিছু আছে, কিন্তু এখানটায় যা। তুই আমার কাছে সবকিছু থাকার পরেও কেন তুই এই কাজটা করলি তাই বল? কেন এই কাজটা করলো তাই কর? কেন এই কাজ করলো তাই কর? কথার উত্তর দিব না? কথার উত্তর দিব না তুই? দাদা ভালোভাবে বলতেছি, যা। যাবি না? এখানে তুই জানিস না এখানে 9 জনকে মারছি, তবু তুই আসছিস কেন বল? এই প্রশ্ন জবাব দে। বুঝতে পারছিস 9 জনকে মারিছিস তুই, কিন্তু এই যাবৎ যত কবিরাজ আসছে ওই কবিরাজের মতো কিন্তু আমি না।
ওর চাইতে কত পরিমাণ শক্তি, কত পরিমাণ জিনিস বা কত পরিমাণ কিন্তু অভিজ্ঞতা আমার ভিতর আছে, তুই কিন্তু খুব ভালো করে জানিস। আমি তোকে যা বলতে চাইছি, যা, ভালোভাবে বলতেছি, যা, যাবি না? দেখতেছি। বিসমিল্লাহ। এই শোন, এই শোন, শোন। ভালোভাবে বলতেছি, কাঞ্চন, যা, ভালোভাবে বলতেছি, যা, যাবি না? তোকে আগে ঠিক করে নেই, ঠিক করে নি, তোকে আগে ঠিক করে নি। ওই শোন, যাবি না? যাবি না? যাবি না তুই? যাবি না? যাবি না তুই? যাবি না তো? ভালোভাবে বলতেছি, ভালোভাবে বলতেছি, হ্যাঁ? আর কথার উত্তর দিয়ে তারপর যাবি। এই অত্যাচার করেছিস, এগুলা কি তুই ঠিক করছিস তাই বল? হ্যাঁ, ঠিক করছিস? ঠিক করছিস তুই? হ্যাঁ, ভয়ভীতি দেখাস, এলাকার লোকজন ঠিক মতো থাকতে দিস না, এই বাগানে আসতে দিস না কারো। হ্যাঁ, কি পাইছিস তুই? এই আমার দিক টাকা, এই শোন, এই কি বলবেন? তো চলে গেছে নাকি? এই কি ব্যাপার সুলতান, তুমি ঠিক আছো? ঠিক আছে। উঠো তো, উঠো তো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন, ওকে আমি আটকাতে পারলাম না, ও এমনভাবে চলে গেল, আমি বুঝতেই পারি নাই। তো যাই হোক, ইনশাল্লাহ অবশ্যই আমার আসনে আমি ওনাকে হাজির করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন, আমি যেন ইনশাল্লাহ এই জায়গার সমাধান যেন দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।